আবার সবে নিতে এই বুথগুলিতে নির্বাচনী এলাকায় এমপি নির্বাচিত হবে। যদি উনি নির্বাচিত হতে পারে, আজকের আমাদের যে কষ্ট, এই কষ্ট আমাদের সার্থক হবে। আজকে এখানে বক্তৃতা শুনলাম, এখানে আজকে নুরুদ্দিন মিয়াকে আমাদের ফেসবুক চেহারা দেখার জন্য উপস্থিত হলাম, নেতৃত্ব জাহির করার জন্য, নেতা হওয়ার জন্য। রাজনীতি এখানে শেষ নয়। 5 তারিখের পরে বহু নেতার আবির্ভাব হয়েছে, গাছে আছে, বিল্ডিং আছে, অনেক উপরে উপরে ছবি আছে। গাছের নেতা, সময়ের নেতা, রাস্তার নেতা, জাতীয় দল বিএনপি করতে এসে বিভিন্নভাবে নির্যাতিত হওয়ার পরও এলাকা থেকে বঞ্চিত হয় নাই, এলাকা থেকে পালিয়ে যায় নাই। এরকম যদি আমার যে ভাইরা আছে তাদেরকে আমি ফেরত জানাই। 5 তারিখের পরে আমাদের বিএনপি এত সংখ্যায় বেড়ে গেছে, আমরা গণনা করে তাদের সংখ্যা শেষ করতে পারবো না। ভাইরা, আমি 5 তারিখের পূর্বে বিভিন্ন এলাকায় গিয়েছিলাম দেখার জন্য, জানার জন্য। যেহেতু আমাদের শরীয়তপুর জেলা থেকে আমাকে এই গোসাইরহাট উপজেলায় একটি দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোসাইরহাট উপজেলা পক্ষে আমাকে সাধারণ সম্পাদক পদে নিয়োজিত করে, আমাকে নির্বাচিত করে গোসাইরহাটে পাঠিয়েছে। আমার দায়িত্বকে, আমার কর্তব্যকে আমি প্রদান করার জন্য এই বাংলাদেশ শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা চেষ্টা করেছিলাম। চেষ্টা করতে করতে অন্তর্বর্তী আমি এখনো সেই মাঠে আছি, আপনাদের সামনে দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা যখন ভোট চাইতে যাবো, তখন আমরা কিভাবে ভোট চাইব, আমরা আমাদের কেন যাবো, আমরা কেন বাংলাদেশ জাতীয় দলকে ভালোবেসি এবং কেন বিএনপি পক্ষে জাতীয় দলে আমার কোনো বিধান নাই, আমার কোনো আন্দোলন নাই। এই নির্যাতন থেকে আপনি কারো পক্ষে তুলন করবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বঞ্চিত হওয়ার কোনো দমন নাই। আপনি কারো সম্পাদন করবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বঞ্চিত হওয়ার কোনো দমন নাই। শরীয়তপুর জেলা গোসাইরহাট বাংলাদেশ জাতীয় দল বিএনপি করেছে। 10 তারিখের পূর্বে তখন আমরা